তো ফাইনালি বন্ধুরা, তোমরা জানো যে কালকে একটা বিগ লেভেলের কম্পিটিশন হয়েছে শিরোমণিতে। তো সেখানে কে জিতলো? তো অনেকেই কমেন্টে আসছে পাওয়ার মিউজিক, আর কিছু কিছু লোক বলছে পাপ্পু মিউজিক। তো তোমরা জানো যে পাওয়ার মিউজিক একটা কোন লেভেলের সেট আপ, সেটা একটা বিরাট ম্যাটার করে। কারণ পাপ্পু মিউজিক একটা লোকাল সেট আপ পশ্চিম মেদিনীপুরের, যেটা কিন্তু খুব কম ফ্যান ফলোয়ার্স রয়েছে পাওয়ার মিউজিকের তুলনায়। তো আজকে দেখাবো অরিজিনাল, যে দর্শকের কাছ থেকে রিয়াকশান দেখে জেনে নেব যে অরিজিনাল কে জিতেছে। তো আমার এই সম্পূর্ণ ভিডিওতে রয়েছে যে কে উইন হয়েছে। তোমরা ফুল ভিডিও ওয়াচ করো, তাহলে বুঝতে পারবে যে অরিজিনাল আসল উইনটা কে হয়েছে। কারণ লাস্টে কিন্তু শুভদীপ ভাই, যেটা হচ্ছে 16 বছরের ছেলেকে নিয়েও কিন্তু নাচানাচি করেছে পাপ্পু মিউজিকের কমিটি। তো কী জন্য করেছে সেটারও একটা দেখার বিষয় রয়েছে। কারণ প্রথমেই বলি যে গোয়ালতোড় থেকে শুরু করি। তো গোয়ালতোড়ে জানো যে কম্পিটিশানে বিরাট একটা কন্ট্রোভার্সির সৃষ্টি হয়েছিল, যে কন্ট্রোভার্সিটা আজ অবধি চলছিল। তো সেই কন্ট্রোভার্সিটা শিরোমণিতে গিয়ে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু না বন্ধুরা, আরও কিন্তু পরবর্তীকাল নেক্সট বড় বড় কম্পিটিশান হতে পারে পাপ্পু ভার্সেস পাওয়ারের মধ্যে। তো পাপ্পু আর পাওয়ারের মধ্যে যে কম্পিটিশনটা শুরু হয়েছিল সেটা কিন্তু গোয়ালতোড় থেকেই শুরু হয়েছিল। তো গোয়ালতোড়ে পাপ্পু মিউজিকের রেজাল্ট কিন্তু একদম বীভৎস লেভেলের ছিল। সেটা কিন্তু অনেক পাবলিকেই বলে দিয়েছে। আমি একটা পাবলিক রিভিউ নিয়েছিলাম, সেই ভিডিওতেই তোমরা দেখেছ। পাওয়ার মিউজিক সেখানে কিন্তু ছিল 4টি বেস এবং 6টি ভি মিড ছিল, এবং পাপ্পু মিউজিকের 6টি মিড, আই মিড 6টি ছিল, এবং 4 বেস 4টি ছিল। তো সমান সমান সেট আপ ছিল, সমান সমান র্যাক টুইটার সব ছিল। কিন্তু সেখানে কিন্তু বীভৎস পাপ্পু মিউজিকের একটা প্রেসার ছিল, যেটা কিন্তু পাওয়ারের মধ্যে দেখা যায়নি। অনেক ইউটিউব চ্যানেলের মধ্যেও জানা যায় যে পাওয়ার মিউজিকের স্পিকারের প্রবলেম হয়েছিল, ওই জন্য প্রেসারটা অতটা বোঝা যায়নি। কিন্তু যে র্যাকের আওয়াজটা ছিল পাওয়ার মিউজিকের, সেটা কিন্তু একটা লেভেলের ছিল। পাপ্পু মিউজিকের সেরকম একটা ছিল না। পাওয়ার মিউজিক এই প্রথমবার পাপ্পু মিউজিকের সঙ্গে কম্পিটিশনে ফার্স্টবার কিন্তু 5টা ডাইনামিক মিড বেঁধেছে। কারণ গোয়ালতোড়ে যে পাপ্পু মিউজিকের প্রেসার ছিল, সেই স্ট্রোকটা কিন্তু পাওয়ার মিউজিক আনার জন্যই এই সেট আপটি করেছে। শিরোমণিতে কিন্তু পাওয়ার মিউজিকের মালিককে দেখতে পাওয়া যায়। তো সেই দিনেই কিন্তু 1 তারিখে কিন্তু বর্মন মিউজিক ভার্সেস পাওয়ার মিউজিকের একটা কম্পিটিশান হয় বাজকুলে। সেখান ছেড়ে দিয়ে কিন্তু শিরোমণিতে পাওয়ার মিউজিকের ওনার এসেছিল, এবং মিডিল থেকেও শুনছিল যে কীরকম কার কতটা প্রেসার হচ্ছে। কারণ নিজেও বিশ্বাস করতে হয়তো পারেনি, কারণ ABX CA20 দিয়ে অ্যাটম 26,000-এর সঙ্গে যে একটা কম্পিটিশান করবে, সেটাই একটা বিরাট ব্যাপার। তো পাওয়ার মিউজিক তার নিজে দেখতে এসেছে, কারণ এটা একটা বিরাট কন্ট্রোভার্সি চলছিল। পাওয়ার মিউজিক টোটাল সেট আপ কিন্তু চেঞ্জ করে ফেলেছে। 6টি কিন্তু ভি মিডের জায়গায় 5টি কিন্তু ডাইনামিক মিড এনেছে। তো বন্ধুরা জানো যে ডাইনামিক মিড কিন্তু ব্যাসের জন্যই বিখ্যাত, কাছে কাছে কম্পিটিশন করার জন্য সেই লেভেলের। পাওয়ার মিউজিকের ব্যাসগুলো দেখে মনে হয়েছিল 21 ইঞ্চির মতো, কিন্তু এখানে মনে হচ্ছিল যে 18 ইঞ্চির মতো লাগছে ব্যাসটা শিরোমণিতে। তো পাওয়ার মিউজিক একদম মানে রেডি হয়ে এসেছিল, কারণ পাপ্পু মিউজিকের যে সেট আপটি লুকটা দেখতে পাচ্ছ তোমরা, এরকম লুকে কিন্তু গোয়ালতোড়ে বেজেছিল, এবং বীভৎস লেভেলের বেজেছিল। এবং পাওয়ার মিউজিক ব্যাসের ওয়েট একটু কম হলো, র্যাকের তোড় কিন্তু খুব বেশি ছিল। এবং শিরোমণিতে কে উইন হলো সেটার একটা দেখার বিষয়। তো পাওয়ার মিউজিক শিরোমণিতে প্রথমেই কিন্তু 4-6 র্যাক বেঁধে এসেছিল, উপরে কিন্তু আবার মাঠে এসে আবার র্যাক বাঁধা শুরু করে পাপ্পু মিউজিককে দেখে হয়তো, কারণ পাপ্পু মিউজিকের র্যাকের সংখ্যা বেশি ছিল। আর তোমরা জানো যে পাওয়ার মিউজিক প্রেসার মিউজিক করে। তো সেদিনের ফিল্ডে ছিল কিনা জানি না। ফিল্ডের কিন্তু শুরুর মুহূর্তটা খুব ডেঞ্জার ছিল, কারণ পাপ্পু মিউজিক প্রথমে চালু করেছিল, তারপর পাওয়ার মিউজিক শুরু করতে এই কিন্তু ভয়ানক গর্জন শুরু হয়। এবং পাপ্পু মিউজিকের সামনাসামনি এবং মুখামুখি সেট আপটি ছিল একটু দূরত্বের মধ্যে। তো পাপ্পু মিউজিকের তুলনায় পাওয়ার মিউজিক কিন্তু প্রথমে খুব বিরাট বাজছিল, কিন্তু পাপ্পু মিউজিকের যে র্যাকের একটা তোড় ছিল, একদম কোয়ালিটি ছিল, যে একটা পরিষ্কার আওয়াজ ছিল, সেটা কিন্তু পাওয়ার মিউজিকের মধ্যে দেখা যায়নি।
শুধু ব্যাস ভাইব্রেশনটাই একটু লাগছিল। এবং আবার কিছুক্ষণ যাওয়ার পর কিন্তু পাপ্পু মিউজিক প্রেসার আবার কিন্তু দেখা যায়। আমরা মিডিলে ছিলাম, তো তো তোমরা দেখতেই পাচ্ছ যে বিরাট একটা লেভেলের কিন্তু প্রেসার ছিল। তারপর কিন্তু পাওয়ার মিউজিকও কিন্তু ছেড়ে কথা বলেনি, পাওয়ার মিউজিকও কিন্তু বিভৎস লেভেলের ব্যাস মারছিল। এবং জুগালতোড়ের তুলনায় আজকে কিন্তু পাওয়ার মিউজিকের র্যাকের অনেক টোনটাই কম, যে পাপ্পু মিউজিকের র্যাক খুব প্রেসারে বাজছিল। এবং বক্সেরও কিন্তু র্যান ছিল, একটা গতি ছিল। পাপ্পু মিউজিকের র্যাকের আওয়াজ শুনে মাঝে মাঝে কিন্তু পাওয়ার মিউজিক একবার সাইলেন্ট চালাচ্ছিল আটকাবার জন্য। এবং পাওয়ার মিউজিক অনেকটা সামনে আসতেই কিন্তু পাপ্পু মিউজিককে একদম টক করে লড়াই করছিল। তো সমস্ত দর্শকেই বলে দিচ্ছে যে কার গানটা শোনা যাচ্ছে। পাপ্পু মিউজিক সুশোভন রিমেক্সের যে বাঙ্গো বাঙ্গো গানটি, সেই গানটি বারবার প্লে করছে এবং সে গানটির যে একটা ভয়ানক প্রেসার সেটা কিন্তু পাবলিককে বুঝিয়ে দিচ্ছে। এবং পাওয়ার মিউজিক কিন্তু কিছু অনেক গানও চেঞ্জ করেছে। এবং আরবি রিমিক্সের চ্যালেঞ্জ গানের যে লং থ্রোয়িং, সেইটা ছাড়া কিন্তু পাওয়ার মিউজিকের ব্যাসের ওয়েট বোঝা যাচ্ছিল না, কারণ ওই গানটিতেই একটু ব্যাসের ওয়েট ভালোভাবে বোঝা যাচ্ছিল। তো পাওয়ার মিউজিক খুব সামনে আসতেই কিন্তু ব্যাসের ওয়েট বোঝা যায়নি, কারণ একটু দূরত্বে থাকাকালীন পাওয়ার মিউজিকের আওয়াজটা খুব ভালো আসছিল, খুব সামনাসামনি এসেছিল। কিন্তু লাস্ট অবধি কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে পারেনি পাওয়ার মিউজিক, কারণ বেরিয়ে যেতে হয়েছিল। খুব সামনাসামনি আসতেই কিন্তু পাওয়ার মিউজিকের প্রেসারের তুলনায় পাপ্পু মিউজিকের ভয়ঙ্কর প্রেসার দেখিয়ে দিয়েছিল। এবং পাপ্পু মিউজিকের তোমরা দেখতে পাচ্ছ যে কমিটি খুব এনজয় করছে, কারণ ছোট্ট অপারেটর ভাই 16 বছরের যে পাওয়ার মিউজিকের অ্যাটম 26,000-এর সঙ্গে যে টক্কর দিবে এবিএক্স অ্যাম্পলিফায়ার নিয়ে, সেটাই একটা বিরাট ব্যাপার। তো খতরনাক লেভেলেও কিন্তু বেজেছে দুটি সেটআপ। এবিএক্স দিয়েও যে কম্পিটিশন করা যায় সেটি সবাইকে কিন্তু একটা চমক দেখিয়ে দিল পাপ্পু মিউজিক। পাপ্পু মিউজিকের এই ছোট্ট অপারেটর ভাইয়ের সাহস দেখেই কিন্তু যে কম্পিটিশন একটা সেরা লেভেলের টক্কর দিল, সেই ক্ষেত্রে কিন্তু কমিটি খুশি হয়ে পাপ্পু মিউজিকের যে ছোট্ট অপারেটর ভাই তাকে মাথায় কিংয়ের একটা মুকুট পরিয়ে মালা পরিয়ে নাচ করছিল। তো পাওয়ার মিউজিক যখনই ওখান থেকে সরে গেছে, তো পাওয়ার মিউজিকের যে অপারেটর দাদা ছিল তাকে অনেক কিন্তু প্রবলেমের মুখে পড়তে হয়েছিল, কারণ কম্পিটিশানটা পাওয়ার মিউজিকের ক্ষেত্রে পাবলিকের অতটা পছন্দ হয়তো হয়নি। কারণ দেখতেই পাচ্ছ যে পাবলিকের কতটা ক্ষোভ রয়েছে পাওয়ার মিউজিকের অপারেটরের উপর এই ফিল্ডটাতে, তোমরা ভিডিওর মধ্যেই দেখতে পাচ্ছ। এইরকম করাটা কিন্তু একদমই উচিত হয়নি, কারণ একটা অপারেটরকে প্রচুর কিন্তু পরিশ্রম করে মাইন্ড খাটিয়ে কিন্তু কম্পিটিশানটি করতে হয়। তো তোমরা কম্পিটিশানে হার জিত রয়েছে, তো কে কোন দিন ভালো বাজাবে বলা মুশকিল। তো তোমরা কি এই ভিডিওটা তুলে ধরলাম, অবশ্যই তোমরা কমেন্ট করে বলো এরপর কে জিতেছে।